Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে অবশ্যই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যে আপডেটটা শেয়ার করব, বড় সড়ো একটা ব্রেকিং আপডেট নিউজ কিন্তু তোমাদের জন্য রয়েছে। লিওনেল মেসি ভারতে আসছেন। হ্যাঁ, এই বছরে 14ই ডিসেম্বর কিন্তু সে ভারতের মাটিতে পা রাখছে। শুধু পা রাখছে না, ম্যাচও খেলবেন এবং ম্যাচটা কিন্তু ক্রিকেট ম্যাচ। হ্যাঁ, আর ক্রিকেট ম্যাচটা খেলবে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারদের সাথে। হ্যাঁ, 3 দিনের সফরে আসছে ভারতে লিওনেল মেসি। 14ই ডিসেম্বর মুম্বাইয়ের যে স্টেডিয়ামে রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সে কিন্তু অংশগ্রহণ করতে চলেছে একটি ক্রিকেট ম্যাচে। আর সেই ক্রিকেট ম্যাচে তার প্রতিপক্ষ হবেন অবশ্যই বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, আরও অনেক তারকা ক্রিকেটাররা। একটা ম্যাচ তারা কিন্তু অবশ্যই খেলতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর ওই দিনের সূচি ওটাই ছিল এবং আরও দুদিন থাকবে। আরও দুদিনে কিন্তু আরও কিছু কর্মসূচি তার রয়েছে এবং ভারত তো অবশ্যই ঘুরবেন। তো এটাই রয়েছে একটা বড় ব্রেকিং আপডেট নিউজ লিওনেল মেসিকে নিয়ে। লিওনেল মেসির যারা সমর্থকরা আছো তারা 14ই ডিসেম্বর অবশ্যই ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু তাদের স্বপ্নের ফুটবলারকে কিন্তু স্বচক্ষে দেখতে পারো। তো এরপরে আসি নেক্সট আপডেটে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে খালিদ জামিল। হ্যাঁ, খালিদ জামিল ভারতীয় কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হয়ে গেল অফিসিয়ালভাবে। আজকে ইআইএফএফ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু ঘোষণা করে দিয়েছে যে ইন্ডিয়ার নতুন হেড কোচ হচ্ছেন ভারতীয় কোচ খালিদ জামিল। তাকে কিন্তু 3 বছরের চুক্তিতে সই করিয়েছে ইআইএফএফ বা দায়িত্ব দেওয়া হয়েছে ইআইএফএফ তরফ থেকে এবং প্রতি মাসে সে 10 লাখ টাকা রুপি কিন্তু মাইনে পাবে। তো মোট কথা ধরে নাও 1,20,00,000 টাকা তার বছর শেষে তার পারিশ্রমিক দেওয়া হবে এবং তাকে মোটামুটি পুরো ফুল ফ্রিডম দেওয়া হবে। এমন নয়, আর ফুল ফ্রিডম পেলে সে কিন্তু নিজের মতো দল তৈরি করতে পারবে। আর ফুল ফ্রিডম যদি সে পায় ইন্ডিয়া টিম নিয়ে, তাহলে তোমরা অবশ্যই একটা বড়সড় সাফল্য কিন্তু টিম ইন্ডিয়াকে নিয়ে এবার দেখতে পারবে। খালিদ জামিলের জামশেদপুর এফসি কেমন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কেমন, আমরা কিন্তু সবাই দেখেছি। তাই এবার ইন্ডিয়া টিম কেমন হয় সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। আশা করি খুব ভালো টিম, ভালো সাফল্য কিন্তু টিম ইন্ডিয়াকে এনে দিতে পারবে এই কোচ খালিদ জামিল। আর যদি সেটা করতে পারে তাহলে খালিদ জামিলের আন্ডারেই কিন্তু অনেক বছর আমরা দেখতে পারবো টিম ইন্ডিয়াকে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়লো টম অ্যালডেড অফিসিয়ালভাবে। টম অ্যালডেড এবং মোহনবাগান দলের ইন্ডিয়ান ম্যাজিশিয়ান সাহাল আব্দুল সামাদ তারা কিন্তু নতুন মরশুমের জন্য একদম মেন টিমের হয়ে তারা কিন্তু প্র্যাকটিসে আজকে নেমে পড়েছে। আর মোহনবাগান দল এতদিন ধরে একটি অন্য গ্রাউন্ডে প্র্যাকটিস করছিল, কিন্তু আজকে তারা তাদের যে মাঠ, মোহনবাগান যে মাঠ, সেটা কিন্তু একদম নতুন করে সাজানো হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে। অনেক কিছু উন্নতি হয়েছে আর কি মোহনবাগান মাঠে। বছরের পর বছর উন্নতি হয় যখনই কাজ করা হয়, তো সেই ক্ষেত্রে নতুন করে কাজ করে আরও কিছুটা উন্নতি হয়েছে। তো সেই মাঠে কিন্তু আজকে থেকে অফিসিয়ালভাবে মোহনবাগান দলের মেন টিম প্র্যাকটিস শুরু করে দিল এবং সেখানে কিন্তু নতুন প্লেয়াররা, যেরকম যারা এসছে বিদেশিদের মধ্যে কোচ মলিনা, তার গোলরক্ষক কোচ, তার অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও, সবাই কিন্তু নতুন প্র্যাকটিস কিট পরে অনুশীলন করা শুরু করে দিয়েছে এবং মলিনার নেতৃত্বে আজ থেকে অফিসিয়ালভাবে সমস্ত ফুটবলাররা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে, যারা যারা আছে বা যারা যারা এসে পৌঁছেছে এখন অবধি। এবং টম অ্যালডেড, সাহাল আব্দুল সামাদ দুজনেই কিন্তু আজ থেকে অফিসিয়ালভাবে নতুন মৌসুমের জন্য মোহনবাগান দলের মেন টিমের হয়ে প্র্যাকটিস শুরু করে দিল। এর পাশাপাশি নেক্সট আপডেট যেটা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিগেজ, সেও কিন্তু আসছে। খুবই বড় একটা সুখবর রয়েছে। হ্যাঁ, অ্যালবাতো রদ্রিগেজ শনিবার 8:15 সকাল 8:15 কলকাতায় আসছে। কলকাতা বিমানবন্দর থেকে তার ফ্লাইট যেটা রয়েছে সেটা পৌঁছে যাবে এবং সেখান থেকে সে বের হবে। তারপর কিন্তু হয়তো আগামীকালের বিকেলের অনুশীলনেই সে কিন্তু প্র্যাকটিসে নেমে যেতে পারে এবং আগামীকাল 8:15 সকালে সে কিন্তু পৌঁছে যাচ্ছে কলকাতায়। তো দারুণ খুশির খবর বলেই দিয়েছিলাম যে এক এক করে 1 থেকে 4 আগস্ট অবধি যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু সমস্ত বিদেশিরা চলে আসবে। তো প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে আসলো টম অ্যালডেড, তারপর অ্যালবাতো রদ্রিগেজ। আশা করা যায় যে আর যে 4জন ফুটবলার, 4জন বিদেশি
প্লেয়ার রয়েছে তারা 4 তারিখের মধ্যে চলে আসবে।